তোমরা সকলেই ভালো আছো আশা করি। আজ রান্নার ফাঁকে ফাঁকে কিছু কথা বলবো, যে কথা কেউ বলেনি। বন্ধুরা, আমরা ভিডিওতে অনেক অনুরোধ করি একটি লাইক দেওয়ার জন্য, ফুল ভিডিওটি দেখার জন্য। বলো তো, কোনো লাভ হয় নাকি? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। রমজানুল মুবারক। বন্ধুরা, আজ তোমাদের পটেটো বল তৈরি করে দেখাবো। তাহলে চলো যাই। এখানে 600 গ্রাম আলু নিলাম। লম্বা করে আলুগুলো কেটে ধৌত করে নিলাম এবং চুলা অন করে একটি হাঁড়িতে পানি দিয়ে আলুগুলো বসিয়ে দিলাম। তারপর ঢেকে দেব। 15 মিনিট সিদ্ধ করে নিব। একটি পাত্রে ঢেলে নেই এবং একটি কাঁটা চামচ দিয়ে গরম গরম ভর্তা করে নিলাম। ভালো মতো ভর্তা করব, কোনো রকম দানা দানা চাকা যাতে না থাকে। যে কথা বলছিলাম, এই পৃথিবীতে নানা রঙের, বর্ণের এবং মতের লোক বাস করে। কেউ মদ বিক্রি করে দুধ খায়, আবার কেউ দুধ বিক্রি করে মদ খায়। প্রত্যেকেই যার যার জায়গা থেকে সঠিক। এবার হাফ চামচ পিঙ্ক সল্ট ঢেলে দিলাম। তারপর 4 চামচ কর্নফ্লাওয়ার ঢেলে দিচ্ছি। এবার ঢেলে দেব হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর ঢেলে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তারপর খাঁটি ঘি 4 চামচ ঢেলে দেব। সুন্দর করে মেখে নেব। হ্যাঁ, যে কথা বলছিলাম, এক শ্রেণীর লোক আছে রিমোট হাতে নিয়ে স্থির থাকে না, শুধু একটার পর একটা চ্যানেল পরিবর্তন করে। এখানেই তার সুখ, এটাই তার কাছে মজা। সে তোমার আমার কথায় ভিডিও দেখবে না, সে তার নিজ প্রয়োজনীয় ভিডিও দেখবে। মনে করি আবার অনেকে ভাবে পটেটো বল, এটা তো আমিও বানাতে পারি, এটা আর দেখব কি, হতে পারে। আবার কেউ আছে যতই জানুক আরও জানতে চায়, আরও শিখতে চায়, নতুন নতুন আইডিয়া। কারণ জানার ও শিখার শেষ নেই। মাখামাখি শেষে এবার হাত দ্বারা বল বানিয়ে নেব। এইভাবে বলগুলো বানিয়ে নিলাম। বন্ধুরা, বলগুলো খুব বেশি একটা বড় হবে না, আবার ছোটও হবে না। হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, তবে যারা শিখতে চায়, জানতে চায়, নতুন নতুন আইডিয়া রপ্ত করতে চায়, তাদের উচিত প্রত্যেকের ভিডিওগুলো পরিপূর্ণভাবে দেখা এবং অনুধাবন করা। সবগুলো আলু দ্বারা বলগুলো তৈরি করে নিলাম। বল বানানো শেষে চুলায় তেল গরম করি এবং একটি একটি করে বল তেলের ভিতর ছেড়ে দেই। ধীরে ধীরে বলগুলো উল্টে দেব। হ্যাঁ বন্ধুরা, যে কথা বলছিলাম, ভিডিও বানাতে এসে কেউ আবার জান প্রাণ দিয়ে দিও না, তাতে দিন শেষে তুমিই কষ্ট পাবে। যে ধরনের ভিডিও তৈরি করো না কেন, এটাকে 4th সাবজেক্ট হিসাবে গণ্য করো।
এটাকে কখনোই মূল সাবজেক্ট হিসাবে ধরো না। যখন এই রকম একটি সুন্দর কালার চলে আসবে তখন বলগুলো উঠিয়ে ফেলবো। এভাবে সকল বলগুলো ভেজে নিলাম। পটেটো বলগুলো খেতে খুবই মজাদার হয়েছে। তোমরা যদি খেতে চাও ঠিক এভাবে বানিয়ে খেতে পারো। বন্ধুরা, এই পটেটো বলের ঘি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঘিয়ের পরিবর্তে অন্য কোনো তেল ব্যবহার করলে তা সুস্বাদু এবং সুঘ্রাণ পাওয়া যাবে না। এভাবে সবগুলো পটেটো বল ভেজে নিলাম। বন্ধুরা, যে কথা বলছিলাম, অনেক সময় সত্য চিরসত্য, যা শুনতে ভালো নাও লাগতে পারে, তবে বাস্তবতা মেনে নিতেই হবে। অতিরিক্ত আশা না করে স্বাভাবিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করে যাও, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।